এরকম করে থড়ি বাজানো বা ফুটানোকে আমরা ইংরেজিতে বলতে পারি স্ন্যাপ ইউর ফিঙ্গার্স। আজকের এই ভিডিওতে প্রতিদিন ব্যবহৃত কিছু সেন্টেন্স আজকে আমরা শিখব। অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা। তাহলে চলো শুরু করি। যেমন ধরেন, আমরা অনেকেই চুলের এদিকে এক পাশে করে আমরা চুল সিঁথি করি। এই সিঁথি এক পাশে সিঁথি করাকে আমরা ইংরেজিতে বলতে পারি ডু আ সাইড পার্ট। ডু আ সাইড পার্ট, এক পাশে সিঁথি করো। দেন যদি আমরা বলি মাঝখানে সিঁথি করো, অনেকে আমরা এখানে মাঝামাঝি সিঁথি করি। এই মাঝামাঝি সিঁথি করাকে বলা হয় ডু আ সেন্টার পার্ট। ডু আ সেন্টার পার্ট, এই সিঁথি করাকে আমরা বলতে পারি পার্ট। আবার আমাদের অনেকের অনেক খাতুকুতু আছে, এরকম করলে অনেকেই এরকম নাড়াচাড়া করে। যাদের বেশি খাতুকুতু আছে তাদেরকে আমরা সাধারণত বলতে পারি ঠিকলিশ। আই এম ভেরি ঠিকলিশ, আমার অনেক খাতুকুতু আছে। আমরা অনেককে এরকম হাত নাড়িয়ে কাউকে ইশারার মাধ্যমে বলি যে আমি এখানে আছি। এরকম হাত নাড়িয়ে আমরা অনেককেই বলে থাকি, ফোনে হোক বা এমনিতে হোক। তো এরকম করে হাত নাড়িয়ে কাউকে ইশারা করে করাকে আমরা বলতে পারি আই এম ওয়েভিং মাই হ্যান্ড, আমি আমার হাত নাড়াচ্ছি। ডু ইউ সি মি, তুমি কি আমাকে দেখতে পাচ্ছ? তো আমরা এই বাক্যটি ইউজ করতে পারি। আবার আমরা অনেকেই এরকম ফোন টিপতে টিপতে এরকম বাঁকা হয়ে যায়, কুজো হয়ে যায়। এই কুজো হওয়াকে ইংরেজিতে বলা হয় হান্স। হান্স, সিট আপরাইট, ডোন্ট হান্স ইউর ব্যাক। সোজা হয়ে বসো, এরকম কুজো হইও না। তো আপনারা চাইলে এই সময় এটাই ইউজ করতে পারো। আবার আমরা অনেকেই এরকম করে গুরুত্বপূর্ণ পেজগুলোকে এরকম করে আমরা বাস করে রাখি। এই বাস করে রাখাকে আমরা ইংরেজিতে বলতে পারি ডগ এয়ার। ডগ এয়ার, I dog air the important pages. I dog air the important pages. আমি গুরুত্বপূর্ণ পেজগুলো বা পৃষ্ঠাগুলো পাস করে রাখি। আবার আমরা অনেকেই বন্ধুদেরকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার সময় বলি চলো আজকে আমরা জারবেল থেইথে দেব। তো আজকে জারবেল থেইথেই দেব, এটাকেই আমরা ইংরেজিতে বলতে পারি লেটস গো ডাস। লেটস গো ডাস, আজকে জারবেল থেইথে দেব। আবার আমরা অনেকেই পায়ের উপর পা তুলে দিয়ে বসি। এই পায়ের উপর পা তুলে বসাকে আমরা বলতে পারি ক্রস ইউর লেগস। ক্রস ইউর লেগস, পায়ের উপর পা তুলে বসো। আবার আমরা অনেকেই এরকম এরকম করে ফেসবুক গুতাই বা এরকম এরকম করে। এই ফেসবুক গুতাকে ইংরেজিতে বলা যেতে পারে যেমন আই এম স্ক্রোলিং ফেসবুক। আই এম স্ক্রোলিং ফেসবুক। তো স্ক্রোলিং ফেসবুক মানে ফেসবুক গুতা। তো আই এম স্ক্রোলিং ফেসবুক, আমি ফেসবুক গুতাচ্ছি। আবার অনেকের চুলে জট হয়ে যায়, অর্থাৎ জট লেগে যায়। এই জট লাগাকে ইংরেজিতে আমরা বলতে পারি ট্যাঙ্গল। ট্যাঙ্গল মানে হচ্ছে জট লাগা। মাই হেয়ার ইজ ইন ট্যাঙ্গলস, আমার চুলে জট লেগে আছে। জট ছাড়ানোকে ইংরেজিতে বলা হয় আনট্যাঙ্গল। আনট্যাঙ্গল, জট ছাড়ানো। আবার অনেকে আমরা এরকম করে থড়ি বাজাই। এরকম করে থড়ি বাজানো বা ফুটানোকে আমরা ইংরেজিতে বলতে পারি স্ন্যাপ ইউর ফিঙ্গার্স। স্ন্যাপ ইউর, স্ন্যাপ ইউর ফিঙ্গার্স। স্ন্যাপ ইউর ফিঙ্গার্স। আজকে এতটুকু, দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।